লাখ গুনাহগার, কোনো সন্দেহ নাই, নফসের দুকাই পড়ে যায়, শয়তানের দুকাই পড়ে যায়। আমরা গুনাহ করি মাওলা, এটা যেমন সত্য। আমরা আপনাকে বেইন্তেহা মোহাব্বত করি, এটাও তেমন সত্য। আমরা আপনার হায়া করি, এটাও তেমন সত্য। আল্লাহ আপনাকে ভয় করি, এটাও তেমন সত্য। সুতরাং আপনার দরবারে আমাদের আকুল নিবেদন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে না, আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনার প্যারা রাসূলের ওসিলা জিল্লায়, কুল কায়নাতের আউলিয়ায়ে কেরামের ওসিলা জিল্লায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন মাওলা। আমাদেরকে আপনার নৈকট্য দান করেন, আপনার নৈকট্যের নূর দান করেন মাওলাই করিম, সেই নূর যেটা আপনি বিশির আল হাফিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন, সারি সাখাতিকে দান করেছেন, মারুফ আল কারখিকে দান করেছেন, সাহাল তুস্তারিকে দান করেছেন, জুনায়েদ বুগদাদিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন। একটা সিজদা আমরা দিতে চাই মাওলা, যেই সিজদা আমার গৌস হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দান করেছেন। আল্লাহ সেই সিজদা আপনার রহমত, মোহাব্বত, শফকত, ইশক, খৌফ, খশিয়ত, হায়া, ওয়ারা, তাকওয়া, ইখলাস সম্বলিত সেই সিজদা মাওলা, যেটা হুজুর খাজায়ে খাজগান খাজা মুঈনুদ্দিন চিশতি দিয়েছেন মাওলা। আমরা গুনাহগার মানুষ, আপনার সৃষ্টিতে আপনাকে ডাকার কোনো অভাব নাই, কিন্তু আমাদের তো একটা শুনবেন আল্লাহ। গুনাহগার হইতে পারি, আপনার জজবা ভিতরে ধারণ করি আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর কোনো মেসাল নাই। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, মেসাল আছে এমন একজনকে পাঠিয়েছেন। যার মেসাল নাই উনি তিনি, যার মেসাল আছে উনি আপনি, উনি আপনি। এখন তিনির কাছে পৌঁছাইতে হলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না। তিনি হচ্ছে অ্যাড্রেস। তিনি কি অ্যাড্রেস? রাস্তায় যাকে জিজ্ঞেস করেছি উনি কে? উনি আপনি। ভাইজান একটু বলতে পারবেন তার বাড়ি কোথায়? তো তুমি কে জিজ্ঞেস করতেছি কার কথা? তার বাড়ির কথা। তো তিনি তাওহীদ, তিনি কি তাওহীদ, আপনি রেসালত। তো যিনি তাওহীদ পর্যন্ত পৌঁছিয়ে দেন এটাকে রেসালত বলে। সেই রেসালত আগে, আপনি এখন লিল্লাহি তাকবীর, বাকি কই? আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে এসে আমার আল্লাহ রেসালত দিয়ে শুরু করলেন। কেন? কারণ তাওহীদ